রসের পিঠা বানানোর জন্য প্রথমেই রসটাকে জাল দিয়ে একদম লাল করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 3টা তেজপাতা, 4 থেকে 5টা দারুচিনি, 2টা লং, একটা নারকেল কুড়িয়ে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, আর 4 থেকে 5টা এলাচ থেতো করে দিয়েছি। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলায় বলক তুলে নিতে হবে। 10 থেকে 15 মিনিট বলক তুলে নেওয়ার পর নামিয়ে ঢেকে রেখে দিব। এরপর আমি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো বানানোর জন্য প্রথমেই একটা পাতিলে অর্ধেকটা পরিমাণ পানি নিয়েছি। এরপর বেশ কিছুটা পরিমাণ নারকেল গুলিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটা ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে চুলার উপর একটু গরম করে নিচ্ছি। এতে পিঠাটা খুব সুন্দর হয়। এরপর পিঠার তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে একটু তেল দিয়ে মুছে দিচ্ছি যাতে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। তারপর পরিমাণ মতো পিঠার গোলা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার পিঠাগুলো খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে পিঠাগুলোর সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখা গরম রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে পিঠাগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। একই রকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। পিঠাগুলো ফুল একদম ডাবল হয়ে গিয়েছে।